ঈদের পরদিনও ঢাকা ছাড়ছেন অনেকেই। কেউ যাচ্ছেন গ্রামের বাড়ি, আবার কেউ যাচ্ছেন ঘুরতে। অনেকে আবার ঈদের আগে টিকিট না পেয়ে যাচ্ছেন ঈদের পরের দিন। কমলাপুর রেল স্টেশনের কমিউটার টিকিট কাউন্টারে ছিল প্রচণ্ড ভিড়। ট্রেনগুলো ছিল যাত্রীদের ঠাসা। মহাখালী বাস টার্মিনালেও ছিল যাত্রীদের ভিড়। যাত্রীরা বলছেন ভোগান্তি এড়াতে ঈদের পরের দিন ঢাকা ছাড়ছেন তারা। ঈদের পরের দিন হয়তো ঝামেলা ভিড় কম থাকবে। ঢাকা তো আমরা জানি ঈদের পরে অনেকটাই ফাঁকা হয়ে যায়। মহিলা দিয়ে অসুস্থ রোগী যারা আছে ওনাদেরকে নিয়ে যাওয়ার জন্য যাত্রীদের জন্য সুবিধা হয়। ছুটি কাটানোর জন্য সবাইকে নিয়ে ঘুরতে যাচ্ছে, আর বিশেষ করে আমার এই ছোট ভাইয়া গ্রাম ঘুরতে পাগল, এই জন্য নিয়ে যাচ্ছি। ঈদের পরের দিন আমরা যাচ্ছি ময়মনসিংহ আমার বাইরের বাসা, ওখানে আর কি ঘুরতে যাচ্ছি। ঈদের পরের দিনও বাড়ি ফিরছেন অনেকেই। রাজধানীর মহাখালীতে আছেন আমাদের সহকর্মী জুবায়ের সানি, যুক্ত হচ্ছে তার সাথে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জুবায়ের, ঈদের পরের দিন যাত্রীদের ভিড় কেমন দেখছেন রাস্তাঘাটে, জানাবেন। ঈদের দ্বিতীয় দিন আজকের, এবং অনেকেই কিন্তু আজকের বাড়িতে যাচ্ছেন। আমি এই মুহূর্তে রয়েছি মহাখালী বাস টার্মিনালে। তো আমি যদি একটু দেখাই যে মহাখালী বাস টার্মিনালে কিন্তু অনেকেই দেখতে পাচ্ছি যারা বাড়িতে যাচ্ছেন, এবং সেই সঙ্গে আমরা কমলাপুর রেল স্টেশনেও সকাল থেকে একটি বিষয় দেখেছি যে সেখানেও কিন্তু প্রচুর মানুষ কিন্তু যাচ্ছিলেন বাড়িতে, এবং অনেকেই আবার ঘুরতে যাচ্ছেন। তাদের সঙ্গে কথা বলেছি এবং তারা যেটি বলছেন যে এই যাত্রাটি আসলে ঈদের ভোগান্তি এড়ানোর জন্যই তারা ঈদের পরের দিনকে বেছে দিয়েছেন, এবং একই সঙ্গে ঈদের টিকিটের একটি সংকট থাকে, এবং একই সঙ্গে তারা যেটি বলছেন যে যানজট থাকে রাস্তায়, সেই কারণে কিন্তু অনেকেই ঈদের দ্বিতীয় দিনকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেছে দিচ্ছেন। দেখতে পাচ্ছেন যে মহাখালী বাস টার্মিনালেও কিন্তু অনেক মানুষ অপেক্ষা করছেন বাসের জন্য, এবং অনেকে আবার পরিবারের সঙ্গে ঘুরতে যাচ্ছেন, অনেকে আত্মীয়দের বাসায়ও যাচ্ছেন। সে কারণে কিন্তু আজকেরও ঢাকা ছাড়ার যে প্রবণতা, যারা ঢাকায় কালকে ছিলেন তাদের মধ্যে অনেকেই আজকের ঢাকা ছেড়ে দিচ্ছেন। এবং আমি তাদের সঙ্গে যখন কথা বলেছি তারা যেটি বলছেন যে নির্দিষ্ট যে ভাড়া সেটি রয়েছে, এই ক্ষেত্রে আসলে তাদের খুব একটি ভোগান্তি নেই, এবং ঈদের আগে যাওয়ার থেকে এই সময়টি বেছে নেওয়াতে তাদের যে ভোগান্তির পরিমাণ সেটি কিন্তু অনেকটাই কমেছে, এবং সে কারণেই কিন্তু তারা ঘুরতে যাচ্ছে। এবং এবার জানেন যে এবার ঈদ যাত্রা অনেকটাই নির্বিঘ্ন ছিল, এবং ঈদে যারা বাড়িতে গেছেন তারা কিন্তু বলা যায় যে মোটামুটি কোনো ধরনের ভোগান্তি ছাড়াই তারা ঈদে বাড়ি যেতে পেরেছেন। এবং একই সঙ্গে এখন ঈদের পর দিন যারা ঢাকার বাইরে যাচ্ছে তারাও যেটি বলছেন যে এবছরের ঈদ তাদের জন্য অন্যরকম, যেমন আনন্দমুখর ছিল ঠিক তেমনি যে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই তারা ঈদে যাত্রা করতে পারছেন। এবং কমলাপুর রেলওয়ে স্টেশনে আমরা একটা বিষয় দেখেছি যে কমিউটার ট্রেন যেটি স্বল্প দূরত্বে চলাচল করে, সেই ট্রেনে ভিড় আমরা বেশি দেখেছি আন্তনগরের থেকে, এবং সেখানে কিন্তু দেখেছি যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানুষ টিকিট সংগ্রহ করতে। বলা যায় এবছরের ঈদ যাত্রা সেটা কিন্তু যে কোনো বছরের তুলনায় অত্যন্ত ভালো ছিল এবং আনন্দমুখর, এবং ঈদ যেটি সেটিও কিন্তু তারা বেশ আনন্দমুখর ভাবেই কাটাচ্ছেন, এবং অনেকে এখন বলা যায় যে ঈদের পরে বাড়িতে যাচ্ছেন বা ঘুরতে যাচ্ছেন বা আত্মীয়দের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। তো এই ছিল মনে আমার কাছে মহাখালী বাস টার্মিনাল থেকে সর্বশেষ তথ্য। জুবায়ের সানি, আপনাকে ধন্যবাদ।